আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তালতর, শান্তিনিকেতন। সব টাকাই চলে যেত। 2 কড়াই খিচুড়ি করতে গিয়ে হাফ কড়াই করে ঘর আসতাম। কিসের জন্য টাকা দেবো? আমরা ভিক্ষা করবো, লোক খাওয়াবো, গান শোনাবো, কীর্তন বাউল এইসব শোনাবো, তাদেরকে আশ্রয় দেবো, থাকার জন্য চা দেবো, সব কিছু। আর টাকা টাকা কেন? কিসের জন্য টাকা? টাকা আমরা দেবো না। মুখ্যমন্ত্রী বলো আমাদেরকে টাকা দিতে, মুখ্যমন্ত্রী ফ্রি করে দিয়ে গেছে, ফ্রি। আমরা ভিক্ষা করে হাজার হাজার মানুষের সেবা করি, এখানে টাকা তোলা চলবে না। মেলায় আমরা কোনো টাকা দেব না। ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলাকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি বৈঠক বসে জয়দেবের বাউল একাডেমিতে। মেলা আয়োজনে ব্যয় বৃদ্ধি, নিরাপত্তা, স্টল বরাদ্দ, পার্কিং সহ নানা খাতে ব্যয়ের কথা তুলতেই বিস্ফোরণ ঘটে সভাকক্ষে। মঞ্চে উপস্থিত মন্ত্রী, জেলা প্রশাসনের আধিকারিকদের সামনে ক্ষোভ উগরে দেন জয়দেবের একাধিক আখড়া সাধু সন্তরা। তাঁদের সাফ বক্তব্য, আমরা ভিক্ষা করে হাজার হাজার মানুষের সেবা করি, এখানে টাকা তোলা চলবে না। মেলায় আমরা কোনো টাকা দেব না। বৈঠকে আলোচনা হয় প্রতি বছর দর্শনার্থীর সংখ্যা বাড়ায় নিরাপত্তা, পরিকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্নতা, আলো জল সহ একাধিক খাতে ব্যয় বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত খরচ তুলতে স্টল, পার্কিং, বিভিন্ন আখড়া থেকে টাকা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সাধুরা। তাদের যুক্তি, আমাদের আখড়ায় যারা আশ্রম নেয় তাদের ভিক্ষার টাকাই দিয়ে খাওয়ানো হয়। আমরা ব্যবসায়ী নই, আমাদের উপর টাকা তোলার নিয়ম চাপানো মানা। মেলা ঘিরে ভবিষ্যতেও আরও বৈঠক হবে বলে প্রশাসন জানিয়েছে। তবে প্রথম বৈঠকেই সাধু সন্তদের এই তীব্র প্রতিক্রিয়া আগামী মেলায় নতুন বিতর্কের ইঙ্গিত দিয়ে গেল। আমি জয়দেব আশ্রম কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমাদেরকে মুখ্যমন্ত্রীর কাছে যেয়ে আমি আগে বামফ্রন্ট আমল থেকে বলছি, শুধু টাকা দিয়ে যেতাম। সেবামূলক ব্যবস্থা করতে এসে শুধু টাকাই দিতাম। কারেন্টের, ফায়ারের, জলের সব টাকাই চলে যেত। 2 কড়াই খিচুড়ি করতে গিয়ে হাফ কড়াই করে ঘর আসতাম। মুখ্যমন্ত্রীকে বলার পরে ও কারেন্ট, জল, শৌচাগার, রাস্তা, ফায়ার সব টাকা আমার মুকুব করে দিয়েছে। আর এরা প্রতি বছর বলছে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কোথায় টাকা পাবো? ভিক্ষা বেশি মিলছে না, তো টাকা কোথা থেকে আসবে? কিসের জন্য টাকা দেবো? মুখ্যমন্ত্রী বলো। মুখ্যমন্ত্রীকে তো বলেছি, মুখ্যমন্ত্রী কাউকে টাকা দেবে না। কিসের জন্য টাকা দেবো? আমরা ভিক্ষা করবো, লোক খাওয়াবো, গান শোনাবো, কীর্তন বাউল এইসব শোনাবো, তাদেরকে আশ্রয় দেবো, থাকার জন্য চা দেবো, সব কিছু। আর টাকা টাকা কেন? কিসের জন্য টাকা? টাকা আমরা দেবো না। মুখ্যমন্ত্রী বলো আমাদেরকে টাকা দিতে, মুখ্যমন্ত্রী ফ্রি করে দিয়ে গেছে, ফ্রি। দেখলাম যে ক্ষোভ প্রকাশ করলেন যে জায়গার দাম বাড়ানো হচ্ছে এবং যারা আখড়া আছে তাদের কাছে নেওয়া হচ্ছে, সেটা নিয়ে। না, ও প্রতিবারই বলে ওরকম করে। এটা না করলে আমাদের ওই সারাক্ষণ ধরে দেখুন 2 ঘন্টা ধরে মিটিং, এবার একটুখানি বললে পরে মানুষের রিলিফ হয়। সে ওটা বলে, ও জেনেই বলে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।